মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধ ছড়াচ্ছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ইরানের উপর কোনো হামলা হলে পাল্টা আঘাত আসবে সরাসরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। বুধবার রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, তেহরান ধরে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের হস্তক্ষেপের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তার ভাষায়, এখন প্রশ্ন শুধু সময় ও পরিসর। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান ইতোমধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ পুরো অঞ্চলের দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে। বার্তাটি ছিল স্পষ্ট, যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করলে ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের ভেতরের গভীর অস্থিরতা। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব, চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় 2600। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ধর্মীয় নেতৃত্বের জন্য এটিকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হলেও হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে, এ নিয়ে দ্বিমত নেই। তেহরানের ধারণা, বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যের সমর্থন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে। কূটনীতির দরজা বন্ধ হওয়ায় সংঘাতের ঝুঁকিও বেড়েছে। এদিকে ইসরায়েলও প্রস্তুতি জোরদার করছে। দেশটির একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরানের শাসন ব্যবস্থার সম্ভাব্য পতন বা মার্কিন হস্তক্ষেপের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়েছে। স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে গত বছরের সেই 12 দিনের সংঘাতের কথা, যখন ইরান ও ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের বক্তব্য ক্রমেই কঠোর হচ্ছে। এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি ইরানি আন্দোলন চালিয়ে যাওয়া ও সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে ইঙ্গিত দেন সহায়তা আসছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।